আমি আল্লাহ কেমন আদমকে এলেমের কারণে সম্মানিত করলাম। সব ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। ফেরেশতারা আদমকে সেজদা করলো, কিন্তু ইবলিস আদমকে সেজদা না করে আল্লাহর বিধান লঙ্ঘন করে অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং বুঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে এলেমের কারণে সম্মানিত হয়েছে। 3 নম্বরে এলেম কেন শিখবেন? পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে এলেম দিয়েছেন সেই সম্মানিত হয়েছে। শুধুমাত্র দুনিয়ার জাগতিক জীবনের এলেম না, আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ তাআলা নবী এবং রাসূল ছাড়া 3 জন জ্ঞানী মানুষের কথা উল্লেখ করেছেন, যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষদেরকে এলেম দিয়েছিলেন। এলেম দেওয়ার কারণে নবী না হয়ে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। ওই 3 জন মানুষের মধ্যে একজন মানুষ হলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা মূসা ফি মালাইম মিন বানি ইসরাঈল। একদিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের মাঝে কথা বলছিলেন। একজন বনি ইসরাঈল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হাল তা'লামু আহাদান আ'লামু মিনকা। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করি, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এই যুগে আপনার চাইতে বড় কোনো জ্ঞানী আছে কিনা জানতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? প্রথম এবং প্রাথমিক বিষয় হলো, আমরা পৃথিবীতে যখন আগমন করেছিলাম আমাদের কোনো ইলম ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করেছেন। সুতরাং যেই ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, মুমিন হিসাবে আমাকে সর্বপ্রথম যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে দ্বীনের ইলম। কিসের ইলম? দ্বীনের ইলম। প্রিয় ভাইয়েরা, আপনি যখন এই পৃথিবীতে আগমন করলেন, আপনার জবানের মাঝে কোনো ভাষা ছিল না। কেউ যখন আপনাকে আদর করে ডাকতো, আপনি তার ভাষাটাও বুঝতেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পর্যায়ক্রমে জ্ঞান দিয়েছেন। আপনার আব্বু আপনাকে একটা নাম বলে ডাকছে, আপনি বুঝতে পারছেন এই নামেই আমাকে ডাকা হয়। আপনার মা আপনাকে হাত কোনটা মুখ কোনটা যখন বলে, আপনার জবান খুলে যায়। বলেন তো, দিল থেকে জবান যিনি খুলেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুন নাহলের ৭৮ নং আয়াতে তোমাকে শোনার মতো শ্রবণ শক্তি দিয়েছি, দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি। আমি আল্লাহ তাআলা বুঝার জন্য তোমাকে দিল দিয়েছি। এখন যখন তোমার মা তোমাকে ডাকে, তুমি কান দিয়ে শুনতে পাও, মাকে চোখ দিয়ে দেখতে পাও, হৃদয় দিয়ে বুঝতে পারো, ওইটাই হচ্ছে আমার মা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু ইলম ছিল না, ইলম এজন্যই দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যেন তুমি শুকরগুজার হতে পারো। তাহলে বোঝা গেল কি, আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমার কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। জ্ঞান অনেক ভাবে অর্জন করা যায়। দেখা দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে, শোনা দ্বারা জ্ঞান অর্জন করে, এবং মানুষ হৃদয় অনুভবের দ্বারা জ্ঞান অর্জন করে। সুতরাং প্রিয় ভাইয়েরা, জাগতিক যত জ্ঞান অর্জন করি না কেন, সর্বপ্রথম একটা জ্ঞান অর্জন করা লাগবে, সেটা হচ্ছে ইলমুদ্দীন, দ্বীনের জ্ঞান। কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান। এখন প্রশ্ন হলো, আপনি দ্বীনের জ্ঞান কেন শিখবেন? দ্বীনের জ্ঞান এই জন্যই শিখবেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা যতগুলা বস্তু সৃষ্টি করেছেন, ওই বস্তুর মধ্য থেকে সর্বপ্রথম যেই বস্তু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সেটার নাম হলো কলম। নাম কি? কোন মানুষ যখন কোনো গবেষণা লিখতে যায় তাকে কলম ব্যবহার করতে হয়। কোন মানুষ যখন কোনো কিতাব লিখতে যায় তাকে কলম ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা সৃষ্টির, বস্তুগত সৃষ্টির সূচনায়
সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন তার নাম কি? কলম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা, আল্লাহ তাআলা বস্তুগত সমগ্র সৃষ্টির মাঝে প্রথম যেটা সৃষ্টি করলেন তার নাম হলো কলম। কলম যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, ও কলম তুমি লেখো। কলম বললেন, মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, উক্তুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, ও কলম পৃথিবীতে এখন যা ঘটছে তা লিখে নাও, কিয়ামতের আগ পর্যন্ত যত কিছু ঘটবে তা লিখে নাও। কলম লেখা শুরু করলো, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সবই লিপিবদ্ধ হয়ে গেল। শুধু তাই নয়, কোরআনুল কারীমে কলমের উপর একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কলম। এই জন্য শিক্ষার প্রথম উপাদান এই কলম। আল্লাহ তাআলা বস্তুগত সৃষ্টির সূচনায় সৃষ্টি করেছেন, সুতরাং মুমিনকে অবশ্যই শিখতে হবে। মুমিনকে কি করা লাগবে? শিখা লাগবে। কেন শিখবেন? দ্বীনি ইলম কেন শিখবেন? 2 নম্বর কারণ হলো, ফাদ্দালাল্লাহু আদম আলাল মালাইকা বিল ইলম, আল্লাহ তাআলা এই ইলমের কারণে সমগ্র ফেরেশতাদের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ বানিয়েছে। কিসের কারণ? ইলমের কারণ। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 31 থেকে 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে সমগ্র কিছুর নাম শিখিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আল্লামা আদামা, আমি আল্লাহ আমার আদমকে সমগ্র কিছুর নাম শিখিয়েছি। শিখানোর পরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছি। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, যদি সত্যবাদী হয়ে থাকো এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বললেন, ওগো রব্বুল আলামিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া তো আমরা কিছুই জানি না, আমরা তো এইগুলার নাম বলতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আমি এবার আদমকে বললাম, ও আদম, এই নামগুলা তুমি বলা শুরু করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বলতে শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে সমগ্র ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠ বানিয়েছে। কেমন শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ কেমন আদমকে ইলমের কারণে সম্মানিত করলাম, সব ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার আদমকে সেজদা করো। ফেরেশতারা আদমকে সেজদা করলো, কিন্তু ইবলিস আদমকে সেজদা না করে আল্লাহর বিধান লঙ্ঘন করে অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং বুঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে ইলমের কারণে সম্মানিত হয়েছে। 3 নম্বরে ইলম কেন শিখবেন? পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন সেই সম্মানিত হয়েছে। শুধুমাত্র দুনিয়ার জাগতিক জীবনের ইলম না, আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ তাআলা নবী এবং রাসূল ছাড়া 3 জন জ্ঞানী মানুষের কথা উল্লেখ করেছেন, যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন।
আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষদেরকে এলেম দিয়েছিলেন, এলেম দেওয়ার কারণে নবী না হয়ে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। ওই তিনজন মানুষের মধ্যে একজন মানুষ হলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা মূসা ফি মালাইন মিন বানি ইসরাঈল, একদিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের মাঝে কথা বলছিলেন। একজন বনি ইসরাঈল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হাল তা'লামু আহাদান আ'লামু মিনকা, আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করি, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এই যুগে আপনার চাইতে বড় কোনো জ্ঞানী আছে কিনা জানতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা, এই যুগে আমি মূসার চাইতে বড় কোনো জ্ঞানী নাই, কেননা আমি আল্লাহর রাসূল, আমার কাছে আসমান থেকে ওহী আসে, সুতরাং আমি বড় জ্ঞানী। ফাআউহা আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাম, সাথে সাথে আল্লাহ মূসার কাছে ওহী নাজিল করলেন, মূসা রে, তোমার একজন মানুষ জিজ্ঞাসা করেছে তোমার জনপদে তোমার চাইতে বড় জ্ঞানী আছে কিনা, তুমি বললা তুমি বড় জ্ঞানী, তোমার মতো কোনো জ্ঞানী নাই। আমি আল্লাহ বলছি, মূসা, এই জমিনে তোমার চাইতেও আমার একজন বড় জ্ঞানী বান্দা আছে। সেই বান্দার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মাঝে কৌতূহল, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে নবী করে পাঠালেন, আমাকে নবুয়তের ইলম আপনি দিলেন, এরপরেও এই যুগে আমার চাইতে বড় জ্ঞানী মানুষ আছে। আল্লাহ, আমি ওই ব্যক্তির সাক্ষাৎ চাই, আমি ওই ব্যক্তির সাথে দেখা করতে চাই। সহিহ বুখারীর বর্ণনা, অনেক বিশাল বড় ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাবেন আল্লাহ দেখিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সহযোগী একজনকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন খিজিরের সাথে দেখা করবেন। যখন ওনারা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলেন, কি ঘটেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 65 থেকে 66 নং আয়াতে তা বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহ তাআলা বলছেন, মূসা এবং তার সহযোগী উভয়ে আমার বান্দা খিজিরের কাছে চলে গেল। খিজিরের কাছে গেল, আর খিজির কেমন? খিজির আমার রহমত প্রাপ্ত বান্দা, কিন্তু রাসূল নাম, আমার রহমত প্রাপ্ত বান্দা। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে স্পেশাল কিছু বিশেষ জ্ঞান আমার বান্দা খিজিরকে আমি দান করেছি। মূসা সেখানে গিয়ে বলল, ও খিজির, আল্লাহ বলেছেন তুমি এই যুগে আমার চাইতেও জ্ঞানী, আমি তোমার সাথে কিছু সময় থাকতে চাই, শর্তে তুমি আমাকে ইলম শিক্ষা দিবে। তাহলে দেখেন, নবী ইলম শিখতে গিয়েছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তাহলে ইলমের কারণেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সম্মানিত হয়েছেন। কোরআনুল কারীম আর একজন জ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে, যেই জ্ঞানীর নাম হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 12 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, আমি লুকমানকে হিকমত শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি, প্রজ্ঞা শিক্ষা দিয়েছি, যেন লোকমান আমার শুকরগুজার করে। বস্তুত যেই বান্দা শুকরগুজার করলো সে নিজেরই কল্যাণ করলো, আর যে আমার শুকরগুজার করলো না, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ প্রশংসিত।
তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে প্রশংসিত করেছেন, সম্মানিত করেছেন। নবী না হয়েও কোরআনুল কারীমে ওনাদের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। 3 নাম্বার, কোরআনুল কারীমে আরেকজন জ্ঞানী ব্যক্তির নাম পাওয়া যায় যিনি বাদশা ছিলেন, ওনার নাম হলো তালুত। নাম কি? তালুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তালুতের ঘটনা উল্লেখ করেছেন। তালুত ছিলেন বনি ইসরাইলদের একজন বাদশা রাজা। তালুত একজন দরিদ্র পরিবারের মানুষ ছিলেন এবং ওই সময়ের বনি ইসরাইলদের যে সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্যের একজন সৈনিক ছিলেন। কিন্তু তালুতের মাঝে দৈহিক শক্তি এবং জ্ঞানগত প্রজ্ঞা থাকার কারণে আল্লাহ তাআলা তালুতকে বনি ইসরাইলের নেতা বানিয়েছিলেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 246 থেকে 247 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে তাদের জনপদের নেতারা কি করেছিল? আপনি কি লক্ষ্য করেননি? কে বলছেন? একটু জবান খোলেন, কে বলছেন? হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে ওই জনপদের নেতারা কি করেছিল? আপনি কি লক্ষ্য করেননি? বিষয়টা কি? আল্লাহ তাআলা বলছেন, জনপদের মানুষেরা নবীর কাছে এসে বললেন, আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিন, আমরা ওই নেতার অধীনে থেকে আল্লাহর পথে আল্লাহর জমিন দিন কায়েমের জন্য সংগ্রাম করব। নবী বললেন, আচ্ছা যদি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেতা আসে আর যদি তোমাদের জন্য জিহাদের নির্দেশ আসে, তোমরা যদি জিহাদ না করে আবার মুখ ফিরিয়ে নাও, যদি এমনটা হয় তখন কেমন হবে? তখন বললেন, না আমরা এমনটা করব না, নেতা বাঁচিয়ে দিন, আমরা ওনার সাথে থেকে জিহাদ করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك ولم يؤت سعة من المال। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা তালুতকে নেতা বানিয়েছেন, তোমাদের বাদশা বানিয়েছেন। সাথে সাথেই জনপদের লোকেরা বললেন, তালুত একজন দরিদ্র পরিবারের মানুষ, তার তেমন সয় সম্পত্তি নাই, নেতা হিসাবে হওয়ার দরকার ছিল, আমাদের তালুতকে কেন নেতা বানানো হলো? আল্লাহ তাআলা বলছেন, তখন নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। শুনে নাও তোমাদেরকে আল্লাহ বলছেন, আল্লাহ তালুতকে এই জন্যই তোমাদের জনপদের নেতা বানিয়েছেন। আল্লাহ তালুতকে বিশাল দেহ দিয়েছেন, শক্তিশালী শরীর দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম, তালুতের মাঝে যেই জ্ঞান আছে তোমাদের কারো মাঝে সেই জ্ঞান নেই। তাহলে তালুতের কথা কোরআনে এসেছে, কেননা তালুতকে আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছেন। সুতরাং যেই ব্যক্তিকে জ্ঞান দেওয়া হলো ওই ব্যক্তিকে যেন দুনিয়ার জাগতিক জীবনের সমগ্র কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 229 নং আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে জ্ঞান দেই, আমি যাকে পছন্দ করি তাকেই জ্ঞান দেই। ও বান্দা শোনো,
যাকে জ্ঞান দেওয়া হলো, মনে রাখো তোমাকে যেন জাগতিক জীবনের সমগ্র নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে, আর আমার উপদেশ সমূহ শুধুমাত্র জ্ঞানীদের জন্যই দেওয়া হয়েছে। জ্ঞানীরাই শুধুমাত্র আমার কালাম নিয়ে চিন্তা করে এবং বুঝে। সুতরাং জ্ঞান অমূল্য সম্পদ। তবে জ্ঞান অর্জন তো করবেন জাগতিক, আপনাকে সর্বপ্রথমে ইলমে দ্বীন শিখা লাগবে। কি শিখা লাগবে? ইলমে দ্বীন কেন শিখবেন? 4 নাম্বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ প্রথম যে ওহী নাজিল করেছেন, সেই ওহীর প্রথম কথা হলো পড়ো, ইকরা। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজির প্রতি প্রথম ওহী, হে রাসূল আপনার প্রতি প্রথম ওহী, আপনি উম্মতকে জানিয়ে দিন তোমরা পড়ো। কার নামে পড়বে? তোমার রবের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সম্মানিত করেছেন, যিনি তোমাকে কলম দিয়ে শিখিয়েছেন, যিনি তোমাকে এমন জিনিস শিখিয়েছেন যা তুমি জানতে না, তুমি তোমার সেই রবের নামে পড়ো। সুতরাং ভাই, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। সব শিখার আগে একটা শিখতে হবে, সেটার নাম দ্বীন। সেটার নাম কি? আপনি কেন শিখবেন? দ্বীন কেন শিখবেন? 6 নাম্বার। 5 নাম্বার, দ্বীন কেন শিখবেন? একজন মানুষ যখন জ্ঞানী হয়, ওই মানুষটার কলিজা, ওই মানুষটার কলব এবং তার চোখকে আল্লাহ নূর বানিয়ে দেয়। সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, সৎ এবং অসৎ আপনাকে যদি জানতে হয়, আপনাকে অবশ্যই ইলম শিখা লাগবে। ইলম হচ্ছে নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 52 নং আয়াতে বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আমি এভাবে করেই জিবরিলের মাধ্যমে আমার নির্দেশিত বিষয়গুলো আপনার নিকট ওহী করেছি। ওগো রাসূল, আপনি জানতেন না কিতাব কি জিনিস? আপনি জানতেন না ঈমান কি জিনিস? আমি আল্লাহ তাআলা আমি আপনাকে কিতাবের মাঝে নূর দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, ইলম দিয়েছি। আমি আল্লাহ তাআলা যাকে চাই আমি হেদায়েত দিই। এই নূরের পথে আপনি মানুষদেরকে যখনই ডাকেন, এটাই হলো সরল সঠিক পথ। প্রিয় ভাইয়েরা, দ্বীন কেন শিখবেন? এই ইলম কেন শিখবেন? দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব কেন? 6 নাম্বার, সেটি হলো ইলম নবীদের পৈতৃক সম্পদ। ইলম কাদের পৈতৃক সম্পদ? পৃথিবীতে যখন কোনো বাবা মারা যায়, বাবা যেই সম্পদ রেখে যায়, ওই সম্পদের উত্তরাধিকারী বাবার সন্তানেরা তো হয়। অন্য কোনো মানুষ সম্পদের উপর হস্তক্ষেপ করতে পারে না। ঠিক নবী এবং রাসূলেরা উম্মতের জন্য একটা সম্পদ রেখে গিয়েছেন, তার নাম ইলম। এই ইলমটা যারা অর্জন করলো, সে যেন নবীর সম্পদের ওয়ারিস হয়ে গেল। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনের ওলামারা নবীদের ওয়ারিস। কিভাবে ওয়ারিস হলো তিনি বলেন, রাসূল বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কোনো দিরহাম রেখে যায় নাই, কোনো দিনার রেখে যায় নাই। ইন্নামা ওয়ারিসুল ইলমা। নবীরা চলে যাওয়ার সময় উম্মতের জন্য ইলম রেখে গিয়েছেন। ফামান আখাযা বিহি আখাযা বিহাদ্দি ওয়াফিরিন। আল্লাহর কোন গোলাম যদি নবীজের রেখে যাওয়া সেই ইলম গ্রহণ করে, শিক্ষা নেয়, সেই ইলম নিজে হাসিল করে,
সে যেন নবীর রেখে যাওয়া মিরাসের মালিক হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আজকে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো যদি সিটি কর্পোরেশন থেকে এই নির্দেশ আসে